ले दे हाय रे हाय मार दी छानी झांकी ढुके दीदी रे चले দেখতে পাচ্ছেন আগে যে পুরনো লাইনটা ছিল সেই পুরনো লাইনটা যে পাতগুলো সেই পাতগুলো কিন্তু তুলে নেওয়া হচ্ছে। লেবাররা কিন্তু এখানে পাতগুলো তুলে নিচ্ছে, সেটা কিন্তু এক্সক্লুসিভ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। হ্যালো এভরিওয়ান, প্রদীপ শীল ব্লগ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন আমি ভিডিও দিতে পারিনি, তার জন্য আপনাদের কাছে আমি বিশেষভাবে ক্ষমা প্রার্থী। আর আজকে চলে এসেছি বাঁকুড়া মোসাগ্রাম হাওড়া যে কল লাইন, সেই কল লাইনের যে রেল প্রজেক্ট, সেই রেল প্রজেক্টের কাজের আপডেট নিয়ে। আর আমি এখন আছি যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি মোসাগ্রাম যে রেলওয়ে জাংশন প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের মধ্যে অবস্থান করছি। অনেক দিন ধরেই আপনারা খবর পাচ্ছেন যে মোসাগ্রাম রেলওয়ে স্টেশনে লাইন পাতার কাজ চলছে, বাঁকুড়া মোসাগ্রাম হাওড়া যে কল লাইন। আর আমাকেও অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন, দাদা আপনি ভিডিও বানান, স্যার আপনি ভিডিও বানান। আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের এই ভিডিওতে পুরো একদম বাঁকুড়া মোসাগ্রাম হাওড়া যে রেল প্রজেক্ট বা যে রেল কড লাইনের কাজ, সেই কল লাইনের প্রপার পুঙ্খানুপুঙ্খ ধরে ধরে কাজের আপডেট আজকের ভিডিওতে দেবো। আপনারা ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এই ভিডিওটা মোটামুটি 10,000 ভিউ চাই। আপনারা জোর কদমে কিন্তু শেয়ার করবেন ভিডিওটাকে, আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব যাতে হয় সেই চেষ্টা করবেন। আর ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন, এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ। আর ভিডিওটা একদম প্রচুর শেয়ার করবেন, যেমন 10,000 ভিউ হয়ে যায়। আর পুরো যে রেলের যে প্রপার কাজের আপডেট, সেই প্রপার কাজের আপডেট আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দিচ্ছি। তাহলে চলুন শুরু করি। দেখতে পাচ্ছেন আমি এখন যে প্ল্যাটফর্মে আছি, এটাই হচ্ছে মোসাগ্রাম একদম রেলওয়ে জাংশন। আর এখান থেকে বাঁকুড়া মোসাগ্রাম যে রেলওয়ে প্রজেক্ট, সেই রেল প্রজেক্ট যে রেল লাইন পাতার কাজ চলছে অনেক দিন ধরেই, সেই কতটা কি কাজ হলো, প্রপার যে কাজের আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেবো। প্রথমে বলে রাখি, এইটা হচ্ছে প্ল্যাটফর্মের শুরু প্রান্ত, অর্থাৎ এই রাস্তা দিকে যাত্রীরা আসে এবং এখানে প্ল্যাটফর্মের মধ্যে বাঁকুড়া যেতে গেলে এই প্ল্যাটফর্মে এখানে ওঠে ট্রেন ধরে। এই প্ল্যাটফর্ম থেকে আমি ভিডিওটা শুরু করছি না, এই প্ল্যাটফর্মের একদম শেষ প্রান্ত থেকে একদম ওই ধার থেকে লাইনটা ধরে ধরে প্রপার কাজের আপডেট আমি নিয়ে আসছি। এলে আমি মোসাগ্রাম যে রেলে প্রথম প্রান্ত থেকে একদম শেষ প্রান্তে পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছেন এটা শেষ প্ল্যাটফর্ম। আর এই প্ল্যাটফর্ম থেকে আমি এই ধার দিকে নামবো, নেমে পুরো ওই যে লাইনটা দেখতে পাচ্ছেন ওই লাইনটাই কিন্তু নতুন পাতা হয়েছে, ওই লাইনটার পুরো আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেবো। এখানে দেখতে পাচ্ছেন এই সমস্ত মিস্ত্রিরা, লেবাররা কাজ করছে। আর এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটাই কিন্তু নতুন হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সমস্ত মিস্ত্রিরা কাজ করছে। আর এই যে লাইনটা বরাবর চলে যাচ্ছে, এটা বাঁকুড়া লাইনের সাথে জুড়ে যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন নতুন স্লিপার পাতা হয়েছে, এই লাইনটাই কিন্তু নতুন হয়েছে। আর সমস্ত মিস্ত্রি বা লেবাররা কাজ করছে, সেটা এক্সক্লুসিভ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আমি এখান থেকে একদম সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাব এবং পুরো লাইনটা ধরে ধরে পুঙ্খানুপুঙ্খ আপডেট আপনাদেরকে একদম দিচ্ছি। এই যে ট্রেনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে হাওড়া বিহার এক্সপ্রেস। এই যে ট্রেনটি যাচ্ছে এটা সোজা বর্ধমানের দিকে চলে যাচ্ছে। আর এই লাইনটার পাশেই দেখতে পাচ্ছেন নতুন এই লাইনটা হয়েছে, এই লাইনটি বাঁকুড়া লাইনের সাথে যুক্ত হচ্ছে। আর এই ধার দিকে গেলে বাঁকুড়া লাইনের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। আর এই লাইনটা একদম এই ধার দিকে শুরু যে একদম হাওড়া যে কড লাইন, সেই কড লাইনের সাথে যুক্ত হচ্ছে। দেখতে পাচ্ছেন এবং পুঙ্খানুপুঙ্খ আপডেট আমি আপনাদেরকে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সব নতুন স্লিপার পাতা হয়েছে লাইনটা, পুরো লাইনটা ধরে ধরে এক্সক্লুসিভ আপডেট কিন্তু আমি আপনাদেরকে দিচ্ছি।
পাচ্ছেন এখানে এই যে মিস্ত্রি লেবাররা পাথরগুলো, এই যে সাইডে যে পাথরগুলো ছড়ি ছিটি পড়েছিল, সেই পাথরগুলোকে তারা একটা জড়ো করে এই লাইনের সাইডে সাইডে করে দিচ্ছে। সেটা আপনারা একটু আগে দেখতে পেলেন। আর এখানে যত স্লিপারগুলো আছে সেই প্রত্যেকটা স্লিপার কিন্তু নতুন নতুন স্লিপার বিছানা হয়েছে। এই লাইনটা কতটা একদম চলে গেছে, পুরো লাইনটা ধরে ধরে আপনাদেরকে একদম আপডেট দিয়ে দিচ্ছি। আপনারা পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবেন যদি কোনো ডাউট থাকে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে যে পাথর কিন্তু আরও বসবে, নিচে নিচে তলে তলে কিন্তু অনেক ফাঁকা আছে, এগুলো কিন্তু আরও পাথর কিন্তু এখানে পড়বে। যখন আরও পাথর আরও পড়বে তখন আবার ভিডিও নিয়ে আমি চলে আসব। আর পুরো যে লাইনটা, সেই লাইনটা ধরে ধরে আমি আপনাদেরকে একদম পুঙ্খানুপুঙ্খ আপডেট দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম পুরো লাইনটা, এই লাইনটা কোথায় যে মিশেছে, পুরো লাইনটা ধরে ধরে আমি আপনাদেরকে আপডেট দিয়ে দিচ্ছি। এই লাইনটা থেকে এই যে দেখতে পাচ্ছেন এই সাইড, এইটাই হচ্ছে বাঁকুড়া যে মেন প্ল্যাটফর্ম। আর এই লাইনের পাশে আবার একটা কিন্তু প্ল্যাটফর্ম হচ্ছে, সেই প্ল্যাটফর্মের জায়গাটা পৌঁছে আমি আবার আপনাদেরকে আপডেট দেখাচ্ছি। দাদা, এখানে যে আপনি এত গর্ত কাটছেন, এখানে কি হবে? এখানে কেবেল, এখানে হবে, কেবেল নিয়ে যাওয়া হবে নাকি? আর এই যে লাইনটা, এইটা হচ্ছে নতুন লাইনটা হলো, এই লাইনটা মানে আরো কি পাথর পড়বে আপনার কি মনে হচ্ছে? আরো পাথর পড়বে। আচ্ছা, এটা কবে লাগা চালু হবে একটু কিছু জানেন? না সেটা বলতে পারবো না। সেরকম কোনো ইনফরমেশন আপনার কাছে নেই? আচ্ছা, আর এই যে বক্সগুলো, এগুলো কিসের বক্স? এগুলো তোমার সেন্ট্রাল লোকেশনের বক্স। সেন্ট্রাল লোকেশন বলতে কেবলের মানে কারেন্ট যাবে। আচ্ছা, এখানে এগুলো সব হচ্ছে কেবল বক্স। এখানে মানে ইলেকট্রিক সাপ্লাই বা সিগন্যাল এই সমস্ত এই সংক্রান্ত এই বক্সগুলো কিন্তু আছে। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো বীরভূম জেলা। বীরভূম। আচ্ছা, এখানে কাজটা কিরকম কি মাইনেপত্র দেয়? মাইনেপত্র ধরো খাওয়া দাওয়া দেয় আর 300 টাকা মাইনে। 300 টাকা পার ডে দেয়। আচ্ছা, থ্যাংক ইউ দাদা। আমি অনেকটাই চলে এলাম। দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু সেরকমভাবে কিন্তু পাথর নেই। দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু সেরকমভাবে কিন্তু পাথর কিন্তু পড়েনি, আরও পাথর কিন্তু এই সাইডে কিন্তু পড়বে। তা আপনাদেরকে একদম এক্সক্লুসিভ আপডেট কিন্তু আমি আপনাদেরকে পুরো লাইনটা ধরে ধরে দেখাচ্ছি। আর এই লাইনটার পাশেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাঁকুড়া যে মোসাগ্রাম, বাঁকুড়া থেকে ট্রেনগুলো এসে এই প্ল্যাটফর্মে কিন্তু দাঁড়ায়। কিন্তু এই যে নতুন লাইনটা হলো, এই নতুন লাইনের পাশে আবার কিন্তু প্ল্যাটফর্ম হবে। ফাইনালি আমি ওখান থেকে হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এলাম। দেখতে পাচ্ছেন পুরো লাইনটা ধরে ধরে আমি আপনাদেরকে পুরো কভারেজ আপডেট আমি আপনাদেরকে একদম দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে সেরকমভাবে কিন্তু আরও পাথর পড়েনি, আরও পাথর কিন্তু এখানে পড়বে। দেখতে পাচ্ছেন পুরো লাইনটা ধরে ধরে আমি কিন্তু আপনাদেরকে পুরো আপডেটটা আপনাদেরকে দিচ্ছি। যে লাইনটা যতগুলো স্লিপার আছে পুরো সবগুলো হচ্ছে নতুন স্লিপার দেখতে পাচ্ছেন। আর এই যে রেলের পাতগুলো আছে সেই পাতগুলো কিন্তু পুরোটাই নতুন পাত, সেটা আপনারা একদম এক্সক্লুসিভ আপডেট কিন্তু দেখতে পাচ্ছেন। আর এই সাইডে যে লাইনগুলো দেখতে পাচ্ছেন, এই লাইনগুলো সব লাইনগুলো বর্ধমান যাচ্ছে আর সব রুটটা। আর এই দিকে যে প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছেন, বাঁকুড়া থেকে ট্রেন এসে এই প্ল্যাটফর্মে কিন্তু দাঁড়ায়, সেটা আপনাদেরকে একদম এক্সক্লুসিভ আপডেট কিন্তু দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন কেবিলে যে মাটি খোঁড়ার কাজ চলছে, কেবিলের কাজ চলছে নাকি দাদা? আচ্ছা আচ্ছা, এই কেবিলগুলো এই যে বক্সের সাথে কানেক্টেড হবে। আচ্ছা, দেখতে পাচ্ছেন সেটা এক্সক্লুসিভ আপডেট আপনারা। আর সামনেই দেখতে পাচ্ছেন একটি ওভারব্রিজ রয়েছে, একদম পুরো লাইনটা ট্রপকে আমি ওভারব্রিজ ট্রপকে পুরো লাইনটা ধরে ধরে আস্তে আস্তে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই 4-5টা আমি আপনাদেরকে এক্সক্লুসিভ আপডেট কিন্তু দেখাচ্ছি যে পুরো লাইনটা যে হয়ে গেছে রেডি, সেটা আপনারা কিন্তু পরিষ্কার বুঝতে পারছেন, আমিও কিন্তু পরিষ্কার বুঝতে পারছি। লাইনের যা কন্ডিশন আপনারা দেখে বুঝতে পারছেন যে প্রপার যে লাইনের কাজ, সেই লাইনের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু প্ল্যাটফর্মের কিছু কাজ বাকি আছে। অতএব আশা রাখা যেতে পারে যে এপ্রিল মাসের শেষ দিকে এখানে বাঁকুড়া মোসাগ্রাম হয়ে হাওড়া পর্যন্ত ট্রেন চলাচল কিন্তু শুরু হয়ে যাবে। সেই বিষয়ে কোনো সন্দেহ কিন্তু নেই, সেটা আপনারা কিন্তু পরিষ্কার কিন্তু বুঝতে পারছেন। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি, পুরো যে কাজের আপডেট, সেই কাজের আপডেট পুঙ্খানুপুঙ্খ আমি আপনাদেরকে দিচ্ছি। এরপর আমি আস্তে আস্তে এই লাইনটা ধরে ধরে এই যে সামনে যে ওভারব্রিজ আছে, এই ওভারব্রিজের নিচ হয়ে আস্তে আস্তে সামনের দিকে আমি এগিয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এই যে ওভারব্রিজ, সেই ওভারব্রিজের সাইডে আরও কিছু ব্রিজ হবে, সেই বিষয়ে কাজ চলছে, সেটা আমি আপনাদেরকে এক্সক্লুসিভ দেখাচ্ছি। আর এখানে কিছু রেল লাইনের উপর কিছু কাজ চলছে, রেলের পাত সরানো, সেটাও আমি আপনাদেরকে এক্সক্লুসিভ কিন্তু দেখাচ্ছি।
লে দে এই হায় রে হায় এই মারবি ছাগানি এই ছাঁকিয়ে ঢুকে এই দিদিরে ছেড়ে এই মারবি ছাগানি এই চাগিয়ে বাবা এই আর সারা এই হায় হারা এই লাগারে লাগা এই করে বাবা ছেড়ে দে হ্যাঁ করে দেখতে পাচ্ছেন আমি হাঁটতে হাঁটতে অনেকটাই এগিয়ে চলে এলাম, আর এগিয়ে আস্তে আস্তে এই লাইনটা ধরে ধরে এই যে প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছেন এই এই যে প্ল্যাটফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন, বাঁকুড়া থেকে ট্রেন এসে এই প্ল্যাটফর্মে দাঁড়াবে। দেখতে পাচ্ছেন এই প্ল্যাটফর্মটা, এখানে লাইনটা কিন্তু রেডি হয়ে গেছে, কিন্তু প্ল্যাটফর্মটা কিন্তু এখনও রেডি হয়নি। সেই প্ল্যাটফর্মের এই সাইডে দেখতে পাচ্ছেন, এই সাইডে যে প্লেটগুলো সেগুলো হয়েছে, আর এখানে কিন্তু মাটি বিছানা চলছে। এই প্ল্যাটফর্মটা আস্তে আস্তে রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন। আর এই প্ল্যাটফর্মটা যখনই রেডি হয়ে যাবে তার আপডেট বা ভিডিও আমি এই চ্যানেলে নিয়ে চলে আসবো। এই প্ল্যাটফর্মে কিছু কাজ চলছে, কিন্তু যে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু বরাবর কিন্তু হয়ে গেছে। লাইনের কাজ কিন্তু কমপ্লিট বলতে গেলে, হয়তো দু একটা জায়গায় কিন্তু বাকি আছে, কিন্তু কাজ কমপ্লিট। আর এই যে প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছেন, এই প্ল্যাটফর্মে কিন্তু কাজ অনেক বাকি আছে, সেটা আপনারা কিন্তু এক্সক্লুসিভ কিন্তু দেখতে পাচ্ছেন। প্ল্যাটফর্মে এখানে মাটি আরও এখানে পড়বে, অনেক দুটো তিনটা লেয়ার পড়বে, তারপরে কিন্তু এখানে ঢালাই হবে, কংক্রিট হবে, এবং তারপরে কিন্তু প্লেট বা মোজাইক পাথর কিন্তু এখানে বিছানো হবে। তারও যখন এটা কমপ্লিট হয়ে যাবে তার ভিডিও কিন্তু আমি আস্তে আস্তে এই চ্যানেলে নিয়ে চলে আসবো। এবং যখন এখানে ট্রেন চলাচল, এই সমস্ত কাজ যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু এখানে ট্রেন চলাচল শুরু হবে। তা বিস্তারিত কিন্তু আপনারা এই ভিডিওতে আরও কন্টিনিউ কিন্তু দেখতে থাকুন। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি, নতুন নতুন কিন্তু আপডেট এই ভিডিওতে দেওয়ার জন্য। প্ল্যাটফর্মের ভিতরে এখানে কিছু একটা কাজ চলছে দেখতে পাচ্ছেন। এখানে গর্তের মধ্যে, দাদা এই জায়গাটার মধ্যে কি হবে? এটা প্ল্যাটফর্মের মধ্যে পড়ছে তো, এইখানটা কি হবে? হ্যাঁ, ছাউনি তৈরি হবে না? দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্ল্যাটফর্মের মধ্যে, ওই সাইডেও দেখতে পাচ্ছেন একটা বিম তৈরি হচ্ছে, এই সাইডেও একটা বিম তৈরি হচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু ছাউনি তৈরি হবে। সেটা এই প্ল্যাটফর্মের মধ্যেই কিন্তু পড়ছে। এটা হচ্ছে নতুন প্ল্যাটফর্ম হচ্ছে, এবং সেটা কিন্তু বিস্তারিত আপডেট কিন্তু আপনারা কিন্তু এক্সক্লুসিভ কিন্তু দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন আগে যে পুরনো লাইনটা ছিল, সেই পুরনো লাইনটা যে পাতগুলো, সেই পাতগুলো কিন্তু তুলে নেওয়া হচ্ছে। লেবাররা কিন্তু এখানে পাতগুলো তুলে নিচ্ছে, সেটা কিন্তু এক্সক্লুসিভ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন পাতগুলো কিন্তু খুলে নেওয়া আছে, সেটা কিন্তু এক্সক্লুসিভ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে একটি কাটিং মেশিন আছে, এই কাটিং মেশিনের সাহায্যে কিন্তু এখানে রেলের পাতগুলো কিন্তু কেটে দিচ্ছে, সেটা আপনারা কিন্তু এক্সক্লুসিভ কিন্তু দেখতে পাচ্ছি। এই পাতগুলোকে কিন্তু কেটে দিচ্ছে, অর্থাৎ এখানে পুরোনো আগে যে লাইনটা ছিল সেই লাইনটা কিন্তু তুলে নেওয়া হচ্ছে, সেটা কিন্তু আপনারা এক্সক্লুসিভ কিন্তু দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে যে রেলের পাতগুলো ছিল, সেই রেলের পাতগুলো কিন্তু তুলে নেওয়া হয়েছে, সেটা কিন্তু এক্সক্লুসিভ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ফাইনালি দেখতে পাচ্ছেন ওই যে লাইনটা আগে পুরনো লাইনটা ছিল, সেই লাইনটা পাতগুলো কিন্তু কেটে কেটে তুলে নেওয়া হচ্ছে, সেটা আপনাদেরকে বিস্তারিত বললাম। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে মেন প্ল্যাটফর্ম হবে, আর এই পাশেই দেখতে পাচ্ছেন এখানে লাইন অলরেডি হয়ে গেছে। এই লাইনটা একদম, এই যে লাইনটা দেখতে পাচ্ছেন নতুন নতুন স্লিপার কিন্তু বিছানা হয়েছে, এই লাইনটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এটা কিন্তু কতটা গিয়ে
শেষ হয়েছে, সেখানে গিয়েও আমি আজকের এই ভিডিওটা শেষ করব। কিন্তু তার আগে কতটা কি কাজ হয়েছে, কতটা কি কাজ বাকি আছে, তা বিস্তারিত আমি আপনাদেরকে এই ভিডিওতে আপডেট দিয়ে দিই। দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে মেন প্ল্যাটফর্ম। এখানে কিন্তু আরও কিন্তু মাটি পড়বে। কিছু কিছু জায়গায় মাটি ঢালু বা কিছু এবড়ো খেবড়ো কিন্তু অবস্থায় আছে। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে ইলেকট্রিক খুঁটি কিন্তু এখানে পোতা শুরু হয়ে গেছে। ওই যে লাইনটা হয়েছে নতুন, সেই লাইনটার কিন্তু ইলেকট্রিক খুঁটি কিন্তু এখানে ইনস্টল করা কিন্তু শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সামনের দিকে এগিয়ে চলছি। এইটাই হচ্ছে নতুন প্ল্যাটফর্ম হবে। আর এগুলো হচ্ছে আগে পুরনো লাইনগুলো, এগুলো হচ্ছে পুরনো প্ল্যাটফর্মটা। এখানে কিন্তু বাঁকুড়া থেকে ট্রেন এসে এই প্ল্যাটফর্মে কিন্তু থামে, কিন্তু এবার থেকে এই প্ল্যাটফর্মে কিন্তু থামবে ট্রেন। আর এখানে দেখতে পাচ্ছেন আরও মাটি পড়ছে, সেই মাটিকে লেভেল বা একটা লেভেলে আনা বসানো কিন্তু কাজগুলো কিন্তু এখানে চলছে। আর এই যে ট্রাক্টরগুলো দেখতে পাচ্ছেন, এই ট্রাক্টরগুলোর সাহায্যে কিন্তু মাটিগুলো কিন্তু আনা হচ্ছে। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি, পুরো এক্সক্লুসিভ পুঙ্খানুপুঙ্খ আপডেট কিন্তু আমি আপনাদেরকে একদম দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা, এটাই হচ্ছে প্ল্যাটফর্ম হচ্ছে। আর ওইটা হচ্ছে পুরনো, আগে ওইটা হচ্ছে পুরনো কট লাইন, ওইটা হচ্ছে মেন। ওইখান থেকে বর্ধমানের ট্রেনগুলো এসে ওই প্ল্যাটফর্মে কিন্তু থামে, বা ওই প্ল্যাটফর্ম থেকে বর্ধমান যাওয়া যায়। আর এই যে প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছেন নতুন হচ্ছে, এই প্ল্যাটফর্মে কিন্তু বাঁকুড়া থেকে ট্রেন এসে এই প্ল্যাটফর্মে থামবে। এখানেও দেখতে পাচ্ছেন এই ইলেকট্রিক খুঁটি কিন্তু এখানে পুঁতা হয়ে গেছে, ইলেকট্রিক তার কিন্তু এখানে পুঁতা হয়নি, সেটা আমি আপনাদেরকে এক্সক্লুসিভ কিন্তু দেখাচ্ছি। আর এই যে ট্রাক্টরগুলো আছে, এই ট্রাক্টরগুলোর সাহায্যে কিন্তু মাটি কিন্তু আনা হচ্ছে, এনে কিন্তু মাটি এখানে ঢালা হচ্ছে। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন বালি সিমেন্ট কিন্তু নামানো হয়েছে, কংক্রিট কিছু কাজ চলছে প্লেটের। আর এই যে জেসিবিটা দেখতে পাচ্ছেন, এই জেসিবিটাই করে কিন্তু মাটিগুলোকে কিন্তু একটা লেভেল করা হচ্ছে, অর্থাৎ ছড়ানো হচ্ছে। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি, দেখতে পাচ্ছেন কাজ চলছে। আর এখানে কিন্তু মাটি বিছানা রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে এই জায়গাটা কিন্তু সেরকমভাবে মাটি কিন্তু পড়েনি। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি। সামনে একটি ওভারব্রিজ আছে, দেখতে পাচ্ছেন, সামনে হচ্ছে একটি ওভারব্রিজ। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি। এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটার সাহায্যে কংক্রিটকে মশলা অর্থাৎ মিক্সচার করা হয়, কংক্রিটের মশলাকে মিক্সচার করা হয়, দেখতে পাচ্ছেন। সেই মেশিনটা কিন্তু আস্তে আস্তে নিয়ে যাওয়া হচ্ছে, সেটা আপনারা কিন্তু এক্সক্লুসিভ কিন্তু দেখতে পাচ্ছেন। আমি আস্তে আস্তে এই ওভারব্রিজটা পার করে আস্তে আস্তে আমি আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। পুরো একদম পুঙ্খানুপুঙ্খ কাজের আপডেট আমি আপনাদেরকে একদম দিয়ে দিচ্ছি এখানে। অর্থাৎ এটাও দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু প্ল্যাটফর্ম হতে চলেছে, এটাও কিন্তু একটা প্ল্যাটফর্ম হতে চলেছে। এখানেও কিন্তু মাটি কিন্তু ভরাটি হচ্ছে। আর এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটার সাহায্যে মাটিগুলোকে কিন্তু লেবেল করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি। লাইনের কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট, কিন্তু প্ল্যাটফর্মের কাজ কিন্তু বাকি আছে, সেটাই কিন্তু আমি আপনাদেরকে জানাতে চাইছি বা বলতে চাইছি। দেখতে পাচ্ছেন নতুন স্লিপারের যে লাইনটা, এগুলো সব নতুন স্লিপার এই জায়গায় কিন্তু এসে জয়েন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। নতুন স্লিপারের লাইনটা দেখতে পাচ্ছেন এই জায়গাতে এসে কিন্তু জয়েন হয়ে গেছে, সেটাই কিন্তু আপনারা এক্সক্লুসিভ আপডেট কিন্তু দেখতে পাচ্ছেন। এরপর থেকে এই লাইনটা কিন্তু কন্টিনিউ কিন্তু চলে যাচ্ছে, হাওড়ার সাথে কিন্তু যুক্ত হয়ে যাবে। হাওড়া যে কড লাইন, সেই কড লাইনের সাথে কিন্তু যুক্ত হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিছু কাজ চলছে, সেই কাজটা আপনারা এক্সক্লুসিভ কিন্তু দেখতে পাচ্ছেন। তাহলে আপনারা এতক্ষণ দেখতে পেলেন যে ওই যে লাইনটা নতুন স্লিপার, সেই লাইনটা এসে এই জায়গায় কিন্তু যুক্ত হয়েছে, আর এই লাইনটা কিন্তু বরাবর কিন্তু চলে যাচ্ছে। আর এখান থেকে আরেকটা লাইন কিন্তু শুরু হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে লাইনটা এখান থেকে শুরু হয়ে কিন্তু এটাও কিন্তু নতুন স্লিপার কিন্তু বিছানো হয়েছে, এটাও কিন্তু বিস্তারিত আপডেট আমি আপনাদেরকে একদম দিয়ে দেবো। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মে কিন্তু ধাস কিন্তু এখানে বিছানো হয়ে গেছে। আর এই যে কেবল রুমটা, সেই কেবল রুমটাও কিন্তু রং করে রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু আবার কিন্তু এখান থেকে আবার নতুন স্লিপার কিন্তু বিছানো হয়েছে। আর এই যে প্ল্যাটফর্ম চত্বরটা, সেই প্ল্যাটফর্ম চত্বরটাও আমি কিন্তু চারপাশটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরোপুরি রেডি হয়ে গেছে কাজ। আর আস্তে আস্তে আমি আরও সামনের দিকে এগিয়ে চলছি, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু একদম পুরো প্ল্যাটফর্মটা ধাস দিয়ে কিন্তু একদম সমান্তরাল করে দিয়েছে, সেটা আপনারা একদম
বুঝতে পারছেন। এই প্ল্যাটফর্মটা কিন্তু পুরোপুরি রেডি। আগে যে প্ল্যাটফর্মগুলো পুরোপুরি কিন্তু রেডি হয়নি, কিছুটা রেডি হয়ে গেছে, এগুলো কিন্তু এখনও কাজ বাকি আছে। আর আগে যে প্ল্যাটফর্মটা আমি আপনাদেরকে দেখালাম সেই প্ল্যাটফর্মটা কিন্তু মাটি লেয়ার কিন্তু 2-3টে পড়বে, তারপরে কিন্তু সেখানে এরকম ধাস কিন্তু বিছানা হবে। আর এখানে যে কতটা কি কাজ হয়েছে সেটাই আমি আপনাদেরকে এক্সক্লুসিভ কিন্তু তুলে ধরছি, যা আপনাদের যে ডাউট আছে সেই ডাউট কিন্তু অনেক ক্লিয়ার হয়ে যাবে। এই লাইনটা কিন্তু এখানে কিন্তু কোনো পাথর কিন্তু বিছানা হয়নি, দেখতে পাচ্ছেন কিছুটা পর্যন্ত পাথর আছে, এরপর থেকে কিন্তু এখানে কিন্তু পাথর কিন্তু বিছানা হয়নি। লাইন রেডি হয়ে গেছে কিন্তু পাথর কিন্তু এখানে বিছানা হয়নি। আর এখানে কিন্তু আরও পাথর কিন্তু মালগাড়ির মাধ্যমে বিছানা হবে। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি। আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ঠিকঠাকভাবে বিছানা নেই, যে কংক্রিটগুলো। আর এখানে ইলেকট্রিক পোল কিন্তু বসে গেছে, দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোল কিন্তু বসে গেছে, অর্থাৎ এখান থেকে কিন্তু আরও পাথর বিছানা কিন্তু বাকি আছে। দাদা এই লাইনটা কতটা গিয়ে থেমেছে? এই সামনে গিয়েই কিন্তু হাওড়ার সাথে যুক্ত, কল লাইনের সাথে যুক্ত হয়ে গেছে নাকি? হ্যাঁ, এটা যুক্ত হয়নি, হবে যুক্ত এবারে হয়ে যাবে। আচ্ছা, এখানে ট্রেন চলাচল করতে কতদিন সময় লাগবে? ট্রেন চলাচল করতে মোটামুটি তো 29 তারিখে মোটামুটি বলছিল তো হবে। 29 এপ্রিল এটা তো এনআই এর কাজ হবে, এনআই মানে 29 মানে 29 থেকে কাজ শুরু হবে। আচ্ছা আচ্ছা, অনেক ওই প্ল্যাটফর্মের শুরু প্রান্ত থেকে একদম শেষ প্রান্তে পৌঁছে গেলাম, দেখতে পাচ্ছেন এই যে প্ল্যাটফর্ম। আর এখানে কিন্তু প্ল্যাটফর্মে নতুন নতুন বিমগুলো হচ্ছে, দেখতে পাচ্ছেন এগুলো ঘিরা দেওয়া হবে, দেখতে পাচ্ছেন পরপর কিন্তু হয়ে গেছে। অর্থাৎ পুরো প্ল্যাটফর্ম চত্বরটা কিন্তু আমি আপনাদেরকে একদম এক্সক্লুসিভ কিন্তু দেখালাম। আর এই যে নতুন লাইনটা, এই নতুন লাইনটা কিন্তু কিছুটা আগে গিয়ে কিন্তু হাওড়ার লাইনের সাথে যুক্ত হয়নি, কিন্তু হয়ে যাবে। কিন্তু লাইন যে পুরোপুরি রেডি হয়ে গেছে সেটা আপনারা কিন্তু এক্সক্লুসিভ কিন্তু দেখতে পাচ্ছেন। আমি আর ভিডিওটা বেশি বড় করছি না, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তাহলে ফ্রেন্ড, আমি এতক্ষণ বাঁকুড়া মোসাগ্রাম হাওড়া যে কড লাইন, সেই কড লাইনে যে রেল লাইনে, সেই রেল লাইনের কাজের আপডেট আমি এতক্ষণ দিলাম, আপনারা এতক্ষণ দেখলেন। এবং যে লাইনের কাজ, সেই লাইনের কাজ বলতে গেলে পুরোপুরি রেডি হয়ে গেছে। 29 এপ্রিল এই লাইনটা চালু হওয়ার কথা আছে, কিন্তু হবে কিনা সেরকম কনফার্ম কিন্তু আমি বলতে পারছি না। কিন্তু লাইনটা যে রেডি হয়ে গেছে সেটা আপনারা এক্সক্লুসিভ কিন্তু দেখতে পেলেন। প্ল্যাটফর্মের কাজ, একটা প্ল্যাটফর্ম কিন্তু রেডি হয়ে গেছে কিছুটা, আর একটা প্ল্যাটফর্মের কাজ কিন্তু পুরোপুরি বাকি আছে, সেটাও আপনারা কিন্তু এই ভিডিওতে দেখতে পেলেন। এই ভিডিওটা যে আপনারা এতক্ষণ দেখলেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই এই প্রদীপশীল ব্লগ ইউটিউব চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনাদের সুস্থতা, আপনাদের ভালো থাকা কামনা করি।